সুদেষ্ণা রায় আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই তাকে দিদি বলে সম্বোধন করে। আমি কোনো কারণে সুদেষ্ণাকে দিদি বলি না, যদিও সুদেষ্ণা আমার থেকে অনেক বড়। বলি না, তার একটা কারণ হচ্ছে আমি আমার প্রথম চাকরি জীবনে, প্রথম না দ্বিতীয় চাকরি জীবনে যখন সাংবাদিকতায় আসি, তখন সুদেষ্ণা ওই আনন্দবাজার হাউসে একজন ডাকসাইটে সুন্দরী, এবং ন্যাচারালি আমি কেন একজন সুন্দরী মহিলাকে প্রথমেই দিদি বলবো, সেই জন্য আমার জীবনে কোনোদিন সুদেষ্ণাকে দিদি বলা হয়নি। এখানে আমি একটা ছোট্ট কথা বলি, তুমি পুরুষ বলে তুমি আমাকে দিদি বলে প্রেম করতে পারছো না, কিন্তু অধিকাংশ বাঙালি মেয়ে আমাদের সময় অন্তত যাকে দাদা বলতো তার সঙ্গে অধিকাংশ সময়ই প্রেম করত এবং তারপরে তাকে বিয়েও করত। আমি এই যে জার্নিটা, তোমার এই জার্নিটার কথা জিজ্ঞেস করব, এই জার্নিটার মধ্যে অনেকগুলো বিচিত্র জিনিস রয়েছে। প্রথম কথা, তুমি একজন সাংবাদিক এবং তোমার সাংবাদিকতা শুরু হয়েছিল ইংরেজিতে, মানে সানডে টেলিগ্রাফ ইত্যাদিতে, এবং তারপরে তুমি চলে আসো সানন্দায়। আমার সাংবাদিকতা শুরু হয়েছিল আজকালে। আচ্ছা, হ্যাঁ, আজকালে 1982 সালে, 1981 সালে আজকাল শুরু হয়, এবং তখন গৌরকিশোর ঘোষ ছিলেন তার এডিটর, এবং গৌরদা বলেছিলেন যে মেয়েদের রেগুলার সাংবাদিকতা মানে ডেস্কে নিতে হবে, এবং যেহেতু সাংবাদিকরা ওয়েজ বোর্ডের আন্ডারে ছিল, সেই জন্য ফ্যাক্টরিজ অ্যাক্ট, সেই জন্য বলা হতো যে তাদের মেয়েদের নাইট শিফট করতে দেওয়া হবে না। কিন্তু গৌরদা প্রথম বলেছিলেন যে আমি ওসব মানি না, সাংবাদিকদের কোনো জেন্ডার বাস হয় না, সাংবাদিক সাংবাদিক, এবং মেয়েরা নাইট শিফট করবে। তো এটা 81-এ, আমি 82-তে যখন জয়েন করি তার কিছুদিনের মধ্যে গৌরদা ছেড়ে দেন, এবং তখন মদন মিত্র তিনি হন শুভাশিস মুখোপাধ্যায়ের শ্বশুর, এবং তার মেয়ে ইপসিতা খুব ভালো নাট্য ব্যক্তিত্ব, নাম করা, একটা টাইমে তো খুব বড় বড় নাটক করেছে। মদনদা ছিলেন আগে সার্কুলেশন ম্যানেজার, তিনি হয়ে গেলেন এডিটর। তো আমি সেখানে চাকরিতে প্রথম জয়েন করি, এবং জয়েন করার পর যেটা হয় যে তখন তো টেলিপ্রিন্টারে সব নিউজগুলো আসতো, আমাকে প্রথমে ডেস্কে ছোট ছোট নিউজ দেওয়া হয়েছিল, সেটাকে ট্রান্সলেট করে লিখতে। কিন্তু আমি বাংলা জানলেও, এবং প্রত্যেকেরই তোমার মতো ধারণা ছিল, আমি যেহেতু ইংলিশ অনার্স, আমার যেহেতু ছোট চুল, আমি যেহেতু প্যান্ট পরি, সবাই ভেবেছে যে এ তো বাংলা জানবে না।